আসসালামু আলাইকুম। সোহাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শিখব হাসিমার নিডেল ডিটেক্টর মেশিনের ডিসপ্লেতে পাওয়ার যদি না আসে সেক্ষেত্রে কী কী সমস্যাগুলো আসতে পারে এবং বাটনগুলোর সমস্যা হলে কিভাবে এটাকে রিপেয়ারিং করা যেতে পারে। তো এটা মূলত সমস্যা ছিল ডিসপ্লেতে ঠিকমতো লেখা আসতো না। ডিসপ্লেতে ঠিকমতো লেখা আসতো না। এখানে দেখা যাচ্ছে অনেক সময় ডিসপ্লেতে ব্রাইটনেসটা কম থাকতো এবং এই বোর্ডটা হলো মেন বোর্ড। এটা হলো অ্যাম্প্লিফায়ারের সেন্সিটিভ হিসেবে কাজ করে। তো এখানে একটি সিপিইউ আইসি দেখতে পাচ্ছেন। এই সিপিইউ আইসিটা আমরা প্রোগ্রামিং করা হয়েছে। সিপিইউ আইসির নাম্বারটা হলো F3069F25। এই সিপিইউ আইসিটা প্রোগ্রামটা ডিলিট হয়ে গেছিলো এবং এখানে একটি ইপ্রোম আইসি আছে L32, U3 জায়গায় 32L। তো এখন আমরা এই ডিসপ্লেটার এই বাটনগুলো কাজ করতো না। এই বাটনগুলো আমরা রিপেয়ারিং করা হয়েছে, নতুন লাগানো হয়েছে এবং এটা হলো ডিসপ্লের অপর সাইডের আইসিগুলো। এগুলো প্রত্যেকটা এলসিডিতে কাজ করে। এলসিডি লেখার জন্য এটা কাজ করে। অনেক সময় এই আইসিগুলো শর্ট হয়ে গেলে এলসিডিতে পাওয়ার আসবে না ঠিক মতো। এখানে একটি ক্রিস্টাল দেখা যাচ্ছে অসিলেটর ক্রিস্টাল। এটাও অনেক সময় নষ্ট হলে পাওয়ার আসে না। এবং এই মেন বোর্ডের এখানেও একটি ক্রিস্টাল আছে। ছোট্ট ক্রিস্টালটা অনেক সময় এই ক্রিস্টালটাও নষ্ট হলে Y1 এই ক্রিস্টালটা নষ্ট হলে ডিসপ্লেতে পাওয়ার আসবে না। এবং এখানে একটি ভেরিয়েবল আছে, এটা ব্রাইটনেসের ভেরিয়েবল। অনেক সময় পাওয়ার দিলে ডিসপ্লেতে ঘোলা লেখা আসে, সেক্ষেত্রে ভেরিয়েবলটা ঘুরাইলে অনেক সময় ব্রাইটনেসটা কম বেশি হয়। তো এখানে যে আইসিগুলো আছে প্রোগ্রামেবল, এই আইসিগুলো আমরা সফটওয়্যার দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লের এই বাটনগুলো কাজ করতো না। এই বাটনগুলো স্টার্ট, ক্যান্সেল, মেনু এবং আদার যে অপশনের বাটনগুলো আছে এটা কাজ করতো না এবং অনেক সময় নিডেল ডিটেক্ট করতো না। এখানে নিডেল ডিটেক্ট করতো না, সেটাও কাজ করা হয়েছে। এখানে যে ফ্ল্যাট কেবলটা আছে রেবনটাও অনেক সময় কার্বন জমে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। রেবনটাও আমরা চেঞ্জ করে দিব। এখানে এলইডি লাইটের একটি রেবন আছে, এই রেবনটাও অনেক সময় নষ্ট হয়ে যায়, এটাও আমরা চেঞ্জ করে দিব। তো আমরা অলরেডি এটার কাজটা কমপ্লিট করা হয়েছে। আমরা পাওয়ার দিয়ে দেখব ডিসপ্লেতে লাইন আসছে কিনা। অলরেডি আমরা এটার কাজ শেষ করে ফেলছি। এখন আমরা এটা সেট করব। আমরা এই বাটনগুলো অলরেডি চেঞ্জ করা হয়েছে। বাটনের মধ্যে এলইডি আছে। এলইডি এখানে সুইচ W3 পজিটিভ, এরপরে প্রত্যেকটা সুইচের গুলায় কালার কোড থাকে। এই কালার কোডগুলা এক একটা করে চেঞ্জ করে এরপরে আমরা সুইচগুলো পরিবর্তন করা হয়েছে। এলইডিগুলো এক একটা ধরনের এক এক কালার কোডের এলইডি। এই এলইডিগুলো আমরা চেঞ্জ করে সুইচগুলো চেঞ্জ করে ওকে করা হয়েছে। এখন আমরা এটাকে সেট করব, পূর্ণাঙ্গভাবে ডিসপ্লেটা সেট করব, দেখব পাওয়ার আসে কিনা। অলরেডি আমরা একটা খুঁটি লাগানো হয়েছে এখানে মাদারবোর্ডটা বসানোর জন্য। আমরা অলরেডি এই মেন বোর্ডটা সেটিং এখানে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দেবো। একটা কানেক্টর আছে CN অন, এপারে কানেক্টরটা হল পজিটিভ, এটা নেগেটিভ। 5 ভোল্ট এটা ড্রাইভ হবে, এটা ক্যাপাসিটারের লাইন। তো এখানে 5 ভোল্ট দিলে ডিসপ্লেতে লেখা আসবে। তো এখন আমরা এখানে একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব ডিসপ্লেতে লাইন আসে কিনা। আমাদের ডিসপ্লেটা হলো এটা, এখানে
এই ডিসপ্লে এলসিডিতে লাইন আসবে, লেখাগুলো আসবে। এখন আমরা একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব ভোল্টেজ 5 ভোল্ট দিয়ে। এখানে অলরেডি আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। আমরা 5 ভোল্ট এখানে পাওয়ার ইন করা হচ্ছে CN1 এ। এখন আমরা দেখব এটা কি ডিসপ্লে আসছে কিনা। হ্যাঁ, অলরেডি আমাদের সার্ভিসিংটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিসপ্লেতে লেখা এসে গেছে হাসিমা। এটা মেশিনে লাগালে পূর্ণাঙ্গভাবে সব কিছুই কাজ করবে। আমাদের এই অলরেডি ডিসপ্লেটা সার্ভিসিং কমপ্লিট। আপনাদের যে কোনো নিডল ডিটেক্টর মেশিনের রিপেয়ারিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল ধরনের নিডল ডিটেক্টর মেশিন রিপেয়ার এবং সার্ভিসিংয়ের কাজ করে থাকি। তো স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। সোহাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডার্স, গাজীপুর বোর্ডবাজার। আপনাদের যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন আছে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন আপনার পুরাতন মেশিনগুলো রানিং করার ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।